আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা মে এর কিছু গুরুত্বপূর্ণ ব্যবহার শিখে নেব। এই ব্যবহারগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি ইংলিশে কথা বলতে চাইলে, ফ্রি হ্যান্ড রাইটিং করতে চাইলে বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম গুলোতে ভালো করতে চাইলে এই ব্যবহারগুলো অবশ্যই আপনার প্রয়োজন। ওকে, আমরা এটা কথা না বলে ক্লাসে চলে যাই। মে এর প্রথম যে ব্যবহারটি আমরা দেখতে পাচ্ছি এখানে, সেটা দেখুন। মে আমরা সম্ভাবনা বোঝাতে ব্যবহার করতে পারি। হ্যাঁ, অর্থাৎ কোনো কিছুর সম্ভাবনা আছে এমন অর্থে আমরা মে ব্যবহার করতে পারি। মনে রাখবেন, মে এর পর সবসময় কি হয়? ভার্বের বেস ফর্ম হয়। এমন অর্থ ভার্বের বেস ফর্ম। অর্থাৎ এই যে মে এর পর যদি কোনো ভার্ব আসে, সেখানে প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্মটা সবসময় ব্যবহৃত হয়। সো আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখে নিই। যেমন দেখুন, ইট মে রেইন টুডে, আজকে বৃষ্টি হতে পারে। অর্থাৎ আকাশে মেঘ করেছে, আমি হয়তো বুঝতে পারতেছি যে বৃষ্টি হওয়ার একটি সম্ভাবনা আছে, সেই জন্য আমরা বলছি আজ বৃষ্টি হতে পারে। ইট মে রেইন টুডে, বুঝতে হবে যে বৃষ্টি হওয়ার একটি সম্ভাবনা আছে। মে ব্যবহার করা হয়েছে মানে কি? সম্ভাবনা আছে এমন অর্থ বোঝাবে। দে মে উইন দ্য ম্যাচ, তারা খেলায় জয়লাভ করতে পারে। তারা হয়তো ভালো খেলছে, সো তারা খেলায় জয়লাভ করতে পারে। এই যে তাদের জয়লাভ করার একটা সম্ভাবনা আছে, এই পারে কথাটি দ্বারা এখানে সম্ভাবনা বোঝানো হচ্ছে। এই যে সম্ভাবনা। সো আমরা যদি কোনো কিছু সম্ভাবনা বোঝাতে চাই, তাহলে আমরা মে ব্যবহার করতে পারি। আমি যদি বলি শি মে কাম নাও, সে এখন আসতে পারে। হ্যাঁ, আই মে গো দেয়ার, আমি সেখানে যেতে পারি। আই মে রিড দ্য বুক, আমি বইটি পড়তে পারি বা আমার বইটি পড়ার সম্ভাবনা আছে। সো এই যে আমাদের কোনো কিছু করার সম্ভাবনা আছে, এই ক্ষেত্রে কিন্তু আমরা মে ব্যবহার করে এসে বাক্য তৈরি করতে পারি। আচ্ছা, মেয়ের যে দ্বিতীয় ব্যবহারটি দেখুন, সেটি হচ্ছে অনুমতি চাইতে মে ব্যবহৃত হয়। সেই ক্ষেত্রে মেয়েকে সবসময় কি করতে হবে? সাবজেক্টের সাবজেক্ট আছে না, সাবজেক্টের সামনে নিয়ে আসতে হবে। সামনে নিয়ে এসে আমরা মে দিয়ে কি অনুমতি চাইতে পারি। যেমন আমি যদি বলি মে আই কাম স্যার, আমি কি ভেতরে আসতে পারি স্যার? এই বাক্যটির সাথে কম বেশি আমরা সবাই পরিচিত। হ্যাঁ, তাহলে আমরা অনুমতি চাওয়ার ক্ষেত্রে এক ধরনের অনুমতি না, আমি কি ভেতরে আসতে পারি স্যার, অনুমতি চাও, সেই ক্ষেত্রে আমরা মেয়েদের অনুমতি চাইতে পারি। মে উই স্টার্ট দ্য গেম, আমরা কি খেলা শুরু করতে পারি? এই যে শুরু করার জন্য একটা অনুমতি চাওয়া, এক্ষেত্রে কিন্তু মেয়েদের এখানে কি অনুমতি চাওয়া হচ্ছে। তারপর আমরা যদি আরো দুইটা একটি বাক্য উদাহরণ হিসেবে দেখি। আমি যদি বলি যে মে আই গো দেয়ার, আমি কি সেখানে যেতে পারি? মে আই গেট ইওর মোবাইল নাম্বার, আমি কি আপনার মোবাইল নাম্বারটা পেতে পারি? মে আই গেট ইওর ফেসবুক আইডি, আমি কি আপনার ফেসবুক আইডিটি পেতে পারি? তারপর মে আই টক টু ইউ, আমি কি আপনার সাথে কথা বলতে পারি, তোমার সাথে কথা বলতে পারি? এই যে সবগুলো কথা অনুমতি চাওয়ার ক্ষেত্রে আমরা মেয়েদের এই অনুমতি চাইতে পারি। ওকে, সো মেয়ের তার পরবর্তী যে ব্যবহারটি রয়েছে, সেটি হচ্ছে প্রার্থনা করতে আমরা মে ব্যবহার করি। হ্যাঁ, যেমন আমরা বলি মে আল্লাহ রিকভার ইউ সুন, শীঘ্রই আল্লাহ আপনাকে আরোগ্য দান করুন বা সুস্থতা দান করুন। এই যে আল্লাহর কাছে আমরা একটি প্রার্থনা করছি না আপনার সুস্থতার জন্য, এটি আমরা মেয়েদের কিন্তু বলতে পারি। আমরা এভাবে বলতে পারি মে আল্লাহ রিকভার ইউ সুন। তারপর দেখুন মে গড ব্লেস, ঈশ্বর তোমার মঙ্গল করুন। এই যে একটা প্রার্থনা, এক ধরনের প্রার্থনা এটা, যে ঈশ্বর তোমার মঙ্গল করুক বা ঈশ্বর আপনার মঙ্গল করুক। এই বাক্যগুলোতেও মেয়েকে সাবজেক্টের সামনে নিয়ে এসে আমরা কি প্রশ্ন করতে পারি। আচ্ছা, তারপর মেয়ের পরবর্তী যে ব্যবহার, সেটি হচ্ছে উইশ এবং হোপ। হ্যাঁ, আমরা যদি কোনো কিছু আশা করি বা ইচ্ছা করি, এই ক্ষেত্রেও আমরা কি মেয়ে দিয়ে প্রশ্ন করতে পারি। আমাদের কোনো ইচ্ছা পোষণের ক্ষেত্রে বা আশার ক্ষেত্রে, ইচ্ছা বা আকাঙ্ক্ষা, হ্যাঁ, যেটা মেয়ে ব্যবহার করে। যেমন মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। হ্যাঁ, এই যে তুমি দীর্ঘজীবী হও, এটা আমার কি এক ধরনের ইচ্ছা বা আকাঙ্ক্ষা, আমি চাই যে তুমি দীর্ঘজীবী হও, দীর্ঘদিন বেঁচে থাকো। এই ক্ষেত্রে আমরা মেয়েকে সাবজেক্টের সামনে নিয়ে এসে কি আমাদের ইচ্ছা বা আকাঙ্ক্ষা গুলো প্রকাশ করতে পারি। যেমন আমি যদি বলি মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও, তাহলে কি এটা আমার এক ধরনের ইচ্ছা বা আকাঙ্ক্ষা। মে ইউ বি রিচ, তুমি ধনী হও। হ্যাঁ, এটা আমার এক ধরনের ইচ্ছা। তারপর আমি যদি বলি যে তুমি আমার সাথে থাকো, মে ইউ বি উইথ, তুমি আমার সাথে থাকো। So, এখন বিষয়টা হচ্ছে এই যে ইচ্ছা বা আকাঙ্ক্ষা গুলো প্রকাশ করতে কিন্তু আমরা মে দিয়ে করতে পারি। ওকে, সো আমি খুব বেশি দীর্ঘ
হয়ে যাবে এই জন্য ভিডিওটি অল্প উদাহরণের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, আশা করছি আপনারা বুঝতে পারছেন সবাই। এখন আমরা একটু দেখে নেব যে আমরা যদি মেয়ের সাথে বিভিন্ন ভার্ব যুক্ত করি, হ্যাঁ তখন আমরা দেখলাম শুধু মডেল দিয়ে কিভাবে বাক্য তৈরি করতে পারি বা আমরা সেন্টেন্স গুলো মেক করতে পারি। এখন মেয়ের সাথে যদি আমরা এক্সট্রা ভার্ব যুক্ত করি তাহলে কেমন হচ্ছে, যেমন দেখুন মেয়ের সাথে যদি বি যুক্ত করি, হ্যাঁ বি, বি কই থেকে আসছে, বি ভার্বের মধ্যে আমরা জানি am is are was were will be সবগুলো আছে। So, এই মডেলের পর সবসময় ভার্বের বেস ফর্ম হয়, যার জন্য এই যে am is are was were will be সবগুলো বেস ফর্ম হিসেবে এখানে বি চলে আসছে। সো মেবি পর আমরা যদি নাউন অথবা অ্যাডজেক্টিভ, এখানে এনিতে নাউন এতে অ্যাডজেক্টিভ বোঝানো হয়েছে, হ্যাঁ ব্যবহার করি তাহলে কেউ কিছু হতে পারে অথবা কোনো জায়গায় থাকতে পারে এমন ধরনের অর্থ দেবে, হ্যাঁ হতে পারে বা কোনো জায়গায় থাকতে পারে। তাহলে দেখুন হি মে বি এ ডক্টর, তিনি হয়তো একজন ডাক্তার, মানে তিনি হয়তো ডাক্তার হতে পারেন, মানে ডাক্তার হওয়ার সম্ভাবনা আছে। সো এই হতে পারেন কথা না বলে আমরা অনেক সময় এই হয়তো এটা ব্যবহার করি, হ্যাঁ তিনি হয়তো একজন ডাক্তার, অর্থাৎ এখানেও কিন্তু সম্ভাবনার কথাটাই বোঝানো হচ্ছে, বাট আমরা বি দেওয়ার কারণে এখানে নাউন বা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারছি। ওকে, সরাসরি এই যে মে মডেলের পর কিন্তু নাউন বা অ্যাডজেক্টিভ ব্যবহার করা যাবে, কি বি নিয়ে আসতে হচ্ছে। তাহলে আমরা যদি ডাক্তারের জায়গায় বা ডক্টরের জায়গায় যে কোনো নাউন বসে দিই, হ্যাঁ তাহলে কিন্তু সেটি হয়ে যাবে। যেমন হি মে বি আ প্লেয়ার, তিনি হয়তো একজন খেলোয়াড়। হি মে বি আ নার্স, তিনি হয়তো শি মে বি আ নার্স, তিনি হয়তো একজন সেবিকা। হি মে বি আ পাইলট, তিনি হয়তো একজন বিমান চালক। হি মে বি আ ড্রাইভার, তিনি হয়তো একজন গাড়ি চালক। এই ধরনের কথা কিন্তু আমরা ইজিলি বলতে পারি যে কোনো কিছু হতে পারে, আবার থাকতে পারে। এই ধরনের কথা যদি আমরা বলতে চাই তাহলে কোনো জায়গায় থাকে সেই কথাটা কিন্তু আমরা বুঝিয়ে দিতে হবে কোনো জায়গায় থাকতে পারে। যেমন দেখো সি মে বি অ্যাট, সে হয়তো বাড়িতে থাকে। আবার যদি আমি বলি সি মে বি অ্যাট অফিস, কোনো জায়গায় আমি যদি অফিস ব্যবহার করি তাহলে কি হবে, সে হয়তো অফিসে থাকতে পারে। সি মে বি অ্যাট ইউনিভার্সিটি, সে হয়তো ইউনিভার্সিটিতে থাকতে পারে। সো আমরা বুঝতে পারছি এই মেবির পর এই যে এখানে আমরা যে কোনো নাউন অথবা কোনো জায়গায় থাকলে সেই জায়গাটার নাম বসিয়ে দিলে কিন্তু কি হচ্ছে, সেটি হতে পারে বা থাকতে পারে এমন অর্থ বোঝাবে। যেমন এই যে যেমন দেখুন ডক্টরের এখানে যদি আমরা অ্যাডজেক্টিভ বসিয়ে দিই, হ্যাঁ হি মে বি অনেস্ট, সে হয়তো সৎ। হি মে বি রিচ, সে হয়তো ধনী। এই যে জাস্ট এই জায়গাটা পরিবর্তন করলে কিন্তু এই ধরনের যতগুলো কথা সবগুলো আমরা ইজিলি বলতে পারছি। আচ্ছা, তারপর আমরা আসি যে মেবির পর যদি আমরা ভার্ব ব্যবহার করি, হ্যাঁ যে কেউ কোনো কিছু করতে পারছে, অর্থাৎ কাজটা চলমান আছে, করতে পারতেছে, হ্যাঁ এই যে পারতেছে বা পারছে এই ধরনের কথাগুলোর ক্ষেত্রে আমরা মেবির পর ভাবে সেটা আইনজিত করি। মেবি সুমনা মেবি স্লিপিং, সুমনা হয়তো ঘুমাচ্ছে, হ্যাঁ মানে বর্তমানে সুমনা হয়তো বা ঘুমাচ্ছে, কাজটি চলমান আছে। এই ধরনের ক্ষেত্রে আমরা মেবির পর ভার্বের সাথে আইনজি যুক্ত করব। সি মেবি কুকিং, সে সম্ভবত রান্না করছে। সো হয়তো কিছু করছে, হ্যাঁ হয়তো কেউ কোনো কিছু করছে, এই ধরনের কথাগুলোর ক্ষেত্রে কি মেবির পর ভার্বের সাথে আইনজি। আমি যদি বলি সে হয়তো বই পড়ছে তাহলে কি হবে, হি মে বি রিডিং বুক, সে হয়তো বই পড়ছে। আমি যদি বলি জারিফ হয়তো ফুটবল খেলছে তাহলে কি হবে, জারিফ মে বি প্লেইং ফুটবল। আশা করছি বুঝতে পারছি। তারপর আমরা যদি বলতে চাই যে কারো অধীনে কিছু আছে, হ্যাঁ তো আমরা জানি থাকার ক্ষেত্রে আমরা কি হ্যাভ ব্যবহার করি। তাহলে কারো অধীনে কিছু আছে সেক্ষেত্রে মেয়ের পর have ব্যবহার করতে হবে সম্ভাবনা বোঝানোর ক্ষেত্রে। তারপর আমরা এখানে নাউন বা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারি। যেমন আমি যদি বলি হি মে হ্যাভ এ কার, তার একটি কি গাড়ি থাকতে পারে। তাহলে কি যে গাড়ি থাকার একটা সম্ভাবনা আছে, মানে তার অধীনে একটি গাড়ি থাকতে পারে। মে হ্যাভ আ বিউটিফুল হাউস, তার একটি সুন্দর বাড়ি থাকতে পারে। দে মে হ্যাভ পাওয়ার, তাদের ক্ষমতা থাকতে পারে। দে মে হ্যাভ লাক্সারিয়াস হাউস, তাদের কি বিলাসবহুল বাড়ি থাকতে পারে। দে মে হ্যাভ মেনি বাইকস, তাদের অনেক বাইক থাকতে পারে। আসলে কারো অধীনে কিছু থাকতে পারে, এই কথাগুলোর ক্ষেত্রে আমরা মে হ্যাভ বসিয়ে দিই, তারপর জাস্ট সিম্পলি নাউন বা অ্যাডজেক্টিভ বসিয়ে দিই। আর যদি এখানে নাউন বা অ্যাডজেক্টিভ না বসিয়ে দিয়ে আমরা কেউ কিছু করে থাকতে পারি অর্থাৎ ভার্ব ব্যবহার করি, তাহলে আপনাদের কি হ্যাভের পর কি ভার্ব আসবে সবসময়, তারপরে পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে হবে। এখানে ভিত্তি অর্থ হচ্ছে পাস্ট পার্টিসিপল, হ্যাঁ তাহলে হয়তো বা সম্ভবত করেছে, অর্থাৎ একটা কাজ করা শেষ হয়ে গেছে। আমরা জানি হ্যাভ প্লাস ভি3 মানে কি একটা কাজ সম্পূর্ণ হয়েছে। তাহলে রুবেল মে হ্যাভ ডান, রুবেল হয়তো কাজটি করেছে, অর্থাৎ রুবেলের কাজটি করা হয়তো বা হয়ে গেছে, মানে সম্ভাবনা বোঝানো আমরা ব্যবহার করছি।
সে মে হ্যাভ ওয়াচ দ্য মুভি, সে হয়তো সিনেমাটি দেখেছে। হ্যাঁ, এই ধরনের কথাগুলো আমরা মে হ্যাভ দিয়ে তারপর ভিত্তি ব্যবহার করে কিন্তু ইজিলি বলতে পারি। মে এর একদম শেষ যে ব্যবহারটি সেটা হচ্ছে মে হ্যাভ বিন, তারপর নাউন বা অ্যাডজেক্টিভ, হয়তো কিছু ছিলেন বা কোথাও ছিলেন। যেমন হি মে হ্যাভ বিন, আমরা জানি বিন অর্থ কি কোথাও থাকার ক্ষেত্রে ব্যবহার করা হয়। হ্যাঁ, অর্থাৎ এই যে বি ভার্ব গুলো বেসড ফ্রম ইট বিন। তাহলে আমরা হি মে হ্যাভ বিন, সে হয়তো ব্যস্ত ছিল। হ্যাঁ, আমি যদি বলি সোহাগ মে হ্যাভ বিন অ্যাট অফিস, সোহাগ হয়তো অফিসে ছিল। তাহলে এই অফিসের জায়গায় যে কোনো জায়গার নাম বসিয়ে দিলে কিন্তু এই ধরনের কথাগুলো আমরা বলতে পারতেছি। তুমি যদি বলি সোহাগ মে হ্যাভ বিন অ্যাট কলেজ, সোহাগ হয়তো কলেজে ছিল। সোহাগ মে হ্যাভ বিন অ্যাট হোম, সোহাগ হয়তো বাড়িতে ছিল। হ্যাঁ, তারপর আমি যদি বলি সোহাগ মে হ্যাভ বিন ডক্টর, সোহাগ হয়তো একজন ডাক্তার ছিল বা ডাক্তার ছিলেন। এই ধরনের যত কথা সবগুলো কিন্তু আমরা এই মে হ্যাভ বিন ব্যবহার করে তারপর নাউন বা অ্যাডজেক্টিভ ব্যবহার করে বলতে পারি। যদিও এই ব্যবহারগুলো এই মে হ্যাভ তারপর ভার্ব মে হ্যাভ বিন নাউন বা অ্যাডজেক্টিভ এগুলোর ব্যবহার খুবই কম। তারপর আমরা শিখে রাখলাম কেউ যদি এই ধরনের কথা বলে আমরা যেন অর্থগুলো বুঝতে পারি, বা কোথাও যদি আমরা এই ধরনের সেন্টেন্স করি তাহলে যেন অর্থগুলো বুঝতে পারি। এবং উপরের এই যে ব্যবহারগুলো আছে এই ব্যবহারগুলোর কিন্তু তুলনামূলক আমাদেরকে বেশি ব্যবহার করতে হয়। সো আশা করছি ক্লাসটি আপনারা বুঝতে পারছেন। তারপরেও কারো যদি কোথাও বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি উত্তর করার চেষ্টা করব। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।